আমরা আজকে জয়নিং শিখবো। জয়নিং পরপর আমরা করব, এর আগেও করেছি, প্রচুর প্র্যাকটিস হয়েছে, আবার আমরা প্র্যাকটিস করব এবং আরেকটু শিখে নিই, ঠিক আছে? আরেকটু সহজভাবে তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি, সবাই মন দিয়ে ক্লাস করবে। দেখো আজকে তোমরা দেখতে পাচ্ছ জয়নিং, এই জয়নিং সিম্পল সেন্টেন্স। জয়নিং অনেক কটা সেন্টেন্সে হয়, সিম্পল সেন্টেন্সে হয়, কমপ্লেক্স সেন্টেন্সে হয়, কম্পাউন্ড সেন্টেন্সে হয়। আবার সিম্পল সেন্টেন্সের মধ্যে অনেক কটা অংশ আছে, মানে প্রেজেন্ট পার্টিসিপেল দিয়ে জয়নিং করা যায়, জেরান্ড দিয়ে জয়নিং করা যায়, পার্টিসিপেল পাস্ট পার্টিসিপেল দিয়ে জয়নিং করা যায়, ইনফিনিটিভ দিয়ে জয়নিং করা যায়। এরকম তোমাকে একটা প্রশ্ন দেবে পরীক্ষার সময় এবং তার পাশে তোমাকে ব্র্যাকেটে লিখে দেবে, যদি বলে ইনফিনিটিভ দিয়ে জয়েন করো তাহলে তোমাকে ইনফিনিটিভ ইউজ করতে হবে। যেরকম ইনস্ট্রাকশন পাশে ব্র্যাকেটে থাকবে তোমাকে ঠিক সেই রকম ভাবেই জয়নিং করতে হবে। পরপর পরপর শিখবো, ঠিক আছে? আজকে তোমাদের জন্য যেটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল এবং জেরান্ড। আমি কেন এই দুটোকে এনেছি, আমি তো আজকে শুধু প্রেজেন্ট পার্টিসিপেল করাতে পারতাম, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেল এবং জেরান্ডকে আমি একসাথে এনেছি। এর কারণ হচ্ছে এই দুটো একই রকম, যাতে কনফিউশন না হয় আমি এর জন্য সহজভাবে সুন্দর করে জিনিসটা বলবো। কেউ কিন্তু কথা বলবে না, মন দিয়ে দেখবে এবং খাতায় নোট করবে, ঠিক আছে? সিম্পল সেন্টেন্সে জয়নিং এর মধ্যে যেটা প্রথম পড়ে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল, যেটার ইউজ সিম্পল সেন্টেন্স জয়নিং এর সর্বাধিক হয়। আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপেলটা কি জিনিস? ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি, এটাকেই বলে প্রেজেন্ট পার্টিসিপেল। স্যার আমরা তো টেন্সে শিখেছি অ্যামিজার ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি, ওয়াজ ওয়্যার ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি, তাহলে এখানে শুধু ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি মানে অ্যামিজার ওয়াজ ওয়্যার? ওই রকম বিষয়টা ঠিক নয়, এখানে কোনো হেল্পিং ভার্ব আগে বসবো এরকম নয়, এগুলোকে বলবো আমরা নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কাকে বলে? যেটা একটা সেন্টেন্সে যে ভার্বটাকে মেন ভার্ব বলে, যে ভার্বটা একটা কাজ করা বোঝায় সুন্দরভাবে, সেটাকে আমরা কি বলবো? ফাইনাইট ভার্ব। কিন্তু নন ফাইনাইট ভার্বের সেরকম কার্যকারিতা নেই, মানে সেরকম কাজ সে করছে না, মানে সেটা সেন্টেন্সের মূল ভার্ব নয়, সেগুলোকে বলবো নন ফাইনাইট ভার্ব। ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে যেটা হয় সেটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপেল, আবার জেরান্ড বলে। এই জন্যই এইখানে কনফিউশনটা আসে ছেলেপেলের মধ্যে, যে প্রেজেন্ট পার্টিসিপেলও তো ভার্বের আইএনজি আসে, আবার জেরান্ডেও তো ভার্বের আইএনজি আসে, তাহলে স্যার কি করে করব, কি করে জিনিসটা হয়? আমি একদম এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো ভার্বের বেস ফর্ম, ফার্স্ট ফর্ম মানে ভার্বের বেস ফর্ম, তার সাথে আইএনজি যুক্ত করব। তো জেরান্ড মানে তোমরা অনেকেই জানো, এর আগেও বলেছি, সেন্টেন্সে সাবজেক্টের মতো কাজ করে। যেমন সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, সুইম ওয়ার্ডটার সাথে আইএনজি যুক্ত হয়ে সুইমিং হয়ে গেছে, তাই না? তো সুইমিং এই ওয়ার্ডটাকে এখানে আমরা জেরান্ড বলছি, কারণ এটা এখানে নাউন বা সাবজেক্টের মতো কাজ করছে। প্রেজেন্ট পার্টিসিপেল নিয়ে বিস্তারিত সেই গ্রামার বইয়ের সেই রুলস সেই সব নিয়ে আলোচনা করার এখন সময় নেই। এখন আমাদের একটা সেন্টেন্স দেবে, সোজা সাপটা বলে দেবে, বাপু তোমাকে ব্র্যাকেটে পাশে কি লিখে দিয়েছে? প্রেজেন্ট পার্টিসিপেল। তুমি প্রেজেন্ট পার্টিসিপেল দিয়ে করতে পারলে করো, নাহলে চলে যাও। জেরান্ড দিয়ে করতে পারলে করো, না হলে চলে যাও। আমাদের এখন করে দেখাতে হবে। দেখো সেন্টেন্স, দেখো আমি সেন্টেন্সের মধ্যে দিয়ে বোঝাচ্ছি। দেখো আই স অ্যান এলিফ্যান্ট। আমাদের সংজ্ঞা মুখস্থ করার সময় নেই, আমরা সংজ্ঞা মুখস্থ করি না, আমরা প্র্যাকটিসের মধ্যে জিনিসগুলো বুঝে নিই। সংজ্ঞা দিয়ে কি হবে? সংজ্ঞা কি পরীক্ষার সময় থরি আমাদের লিখতে দেবে? আমাদের তো সেন্টেন্স দেবে, করতে হবে। আমি কোনো সংজ্ঞা লেখালেখির পক্ষপাতী নই, আমি একদম তোমাদের সেন্টেন্স দেবো, সেন্টেন্সের মধ্যে দিয়ে প্র্যাকটিস করিয়ে বোঝাবো কিভাবে জিনিসগুলো হচ্ছে। দেখো আই স অ্যান এলিফ্যান্ট, আমি দেখেছি একটা এলিফ্যান্টকে। আই কেম আউট, আমি বেরিয়ে এসেছি। তো প্রেজেন্ট পার্টিসিপেল বা জেরান্ড দিয়ে যে সেন্টেন্স গুলো হয়, সেই সেন্টেন্স গুলো কিছু জিনিস কমন দেখা যায়। কি কমন? যেমন পরপর দুটি কাজ হতে পারে, অথবা কারণ এবং ফলাফল থাকতে পারে, এবং সাবজেক্ট একই থাকে। এই তিনটে জিনিস আমরা দেখতে পাই যে সেন্টেন্স গুলো তোমাকে দেবে জেরান্ড করো, প্রেজেন্ট পার্টিসিপেল দিয়ে জয়নিং করো। যখন দেবে না, দেখবে সেই সেন্টেন্স গুলো এই জিনিসটা তুমি লক্ষ্য করবে। এই সেন্টেন্স গুলোকে দেখলেই তুমি, যদি তোমাকে ইনস্ট্রাকশন না দিয়ে দেয়, যদি তোমাকে বলে শুধু সেন্টেন্সটাকে ট্রান্সফর্ম করো বা জয়েন্ট করো, তখন তুমি দেখবে এই তিনটে জিনিস সেন্টেন্সের মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে তুমি হয় প্রেজেন্ট পার্টিসিপেল দিয়ে করবে, না হলে জেরান্ড দিয়ে করবে, যদি ইনস্ট্রাকশন না দিয়ে দেয়। আর যদি পাশে একদম পরিষ্কার ইনস্ট্রাকশন থাকে জেরান্ড দিয়ে করতে হবে, তাহলে জেরান্ড ইউজ করতে হবে। আর যদি বলে প্রেজেন্ট পার্টিসিপেল, তাহলে প্রেজেন্ট পার্টিসিপেলই করতে হবে। তো এই তিনটে জিনিস তোমাকে ফলো করতে হবে, যে পরপর দুটি কাজ। আমরা এই যে সেন্টেন্সটা পড়লাম, এখানে কি পরপর দুটি কাজ দেখতে পেলাম? আই স অ্যান এলিফ্যান্ট, আমি একটা এলিফ্যান্ট দেখলাম, মানে আমি ঘর থেকেই দেখতে পেয়েছি হালকা করে এবং আমি বেরিয়ে চলে আসলাম। এখানে দুটো কাজের এরকম কোনো ব্যাপার নেই, এই সেন্টেন্সটা এরকম বোঝাচ্ছে না। এখানে সেন্টেন্সটা এমন অর্থ হচ্ছে কারণ এবং ফলাফল, মানে আমি যে বেরিয়ে আসলাম তার কারণ হচ্ছে আমি এলিফ্যান্ট দেখেছিলাম। এখানে কারণ ফলাফলের জিনিসটা দেখতে পাচ্ছি। তো দেখে আমি বুঝতে পারলাম যদি ইনস্ট্রাকশন না থাকে আমরা হয় প্রেজেন্ট পার্টিসিপেল নাহলে জেরান্ড দিয়ে করব। আর একটা কি পরপর দুটি কাজ, দেখো পরের সেন্টেন্সটা সেটা পাবে। দেখো রাজু রিটার্ন ফ্রম স্কুল, রাজু স্কুল থেকে ফিরে এসেছে। হি ওয়েন্ট টু দ্য পার্ক,
সে পার্কে গিয়েছে। এখানে পরপর দুটো কাজ পাচ্ছে না, সে স্কুল থেকে বাড়ি আসলো, সে আর কোথায় গেল, সে পার্কে চলে গেল। এখানে আমরা দুটো কাজ পরিষ্কার দেখতে পাচ্ছি। তো এখানেও আমি বুঝতে পারছি ওই দুটোর মধ্যে কোনো একটা আমি ইউজ করতে পারি যদি ইনস্ট্রাকশন না দেয়। যদি দেয় যেটা দেবে আমি সেটাই করবো, কিন্তু ইনস্ট্রাকশন যদি দিয়ে থাকে তাহলে এই দুটোর মধ্যে একটা ইনস্ট্রাকশন দেবে, কারণ এই ধরনের সেন্টেন্স এরকম ভাবে জয়েনিং হয়। আর একটা কি দেখতে পাচ্ছি দেখো, হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল, হি ওয়াজ অ্যাবসেন্ট, সে অনুপস্থিত ছিল। এখানেও পরিষ্কার জিনিস দেখতে পাচ্ছি যে সে অনুপস্থিত ছিল, তার কারণ হচ্ছে সে অসুস্থ ছিল বলে। এখানেও আমরা কারণ ফলাফল পাচ্ছি। এবং আর একটা কি দেখতে পাচ্ছি সেন্টেন্স গুলোতে, সাবজেক্ট এক, দেখো এখানে হি, এখানেও হি, এখানে রাজু, এখানে রাজুর পরিবর্তে হি এসছে, এখানে আই, এখানেও আই, সাবজেক্ট কিন্তু সেম। তাহলে আমাদের তিনটে জিনিস একদম মিলে গেল। নোট করছো সবাই খাতায়? আমি বলছি শুধু নোট করলে সবসময় হবে না, যেটুকু লেখার দরকার সেটুকু যারা লেখার লিখে নাও এবং অপেক্ষা করো। আমি পুরো সমস্তটা বুঝে আগে করিনি, তারপর তোমাদের সরে যাব, তোমরা যত খুশি লিখো। এখন সবার আগে মন দিয়ে বোঝো, আমি কোনো কিছু মুছবো না, যদি মোছার হয় তোমাদেরকে আগে বলে দেবো যে লিখে নাও, তারপরেই মুছবো। তো এখন ওই খাতা পেন নিয়ে কাউকে বসতে হবে না যে এখন লিখছি, তাহলে আমার কথাগুলো না শুনলে কিন্তু মিস করে যাবে। এবার তো স্যার বুঝলাম সেন্টেন্স তো আপনি দিলেন, এবার আমরা জয়েনিং কি করে করবো। দেখো তোমাদের সামনে দুখানা করে তীর চিহ্ন এনেছি না, তাহলে এই একটা সেন্টেন্সকেই আমি একবার প্রেজেন্ট পার্টিসিপেল দিয়ে জয়েনিং করব, একবার জেরান্ড দিয়ে জয়েনিং করব। এটাকেও তাই। তোমরা সেন্টেন্সে তিনটে জিনিস তো ফলো করলে, আর কি দেখবে দেখো, দুটো কাজ কিন্তু, এবং তার মধ্যে একটা কাজ আগে হচ্ছে, একটা কাজ পরে হচ্ছে। ফলো করো। আমি এলিফ্যান্টকে আগে দেখেছিলাম নাকি আমি আগে বেরিয়ে গিয়েছিলাম? কি করেছিলাম? আমি আগে বেরিয়েছিলাম নাকি আগে এলিফ্যান্ট দেখেছিলাম? দুটোর মধ্যে কোন কাজটা আগে? আমি এলিফ্যান্ট আগে দেখেছিলাম। পরিষ্কার, তাই তো? তাহলে যে কাজটা আগে হবে তার যে ভার্ব, সেই ভার্বের একদম ফার্স্ট ফর্মে চলে যেতে হবে, তার সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে। কোন কাজটা আগে হয়েছে? আমি দেখেছি, এলিফ্যান্টকে আগে দেখেছি, তারপরেই তো বেরিয়েছি। স এর ফার্স্ট ফর্ম কি? সি, তাই তো? তার সাথে আইএনজি যুক্ত করে দিলে কি হয়? সিং। ক্লিয়ার? সাবজেক্ট লিখবো না প্রথম সেন্টেন্সে, মানে প্রথম যে কাজটা হয়েছে তার যে সাবজেক্ট লিখবো না, তার ভার্বের কাছে যাব এবং ভার্বের বেস ফর্ম মানে ফার্স্ট ফর্ম নেব এবং তাকে আইএনজি করব, করে বাদ বাকি অংশটা লিখে দেবো। ভার্বের পরে যে বাদ বাকি অংশটা রয়েছে সেটা লিখে দেবো। ঠিক আছে? ফুল স্টপ পর্যন্ত। দেখো কি আছে, সিং অ্যান এলিফ্যান্ট, অ্যান এলিফ্যান্ট, তাহলে সিং অ্যান এলিফ্যান্ট। ক্লিয়ার? এটুকু বুঝতে কোনো অসুবিধা নেই। ফুল স্টপটা পরিণত হবে কমা, যা আছে তাই লিখে দেবো। আই কেম আউট। কোথায় কঠিন, কিভাবে কঠিন বলো আমাকে? জয়নিং, সিং অ্যান এলিফ্যান্ট, আই কেম আউট। দেখলাম একটা এলিফ্যান্টকে দেখে আমি বেরিয়ে এসেছি, হয়ে গেল। কি সহজ, জয়েন্ট হয়ে গেল। জয়নিং মানে কি? জয়েন্ট করবো আমরা সেন্টেন্সকে, জয়েন্ট করলাম এবং খুব সুন্দর জয়েন্ট হয়ে গেল। সিং অ্যান এলিফ্যান্ট, আই কেম আউট। আমি কি করলাম? আমি সেন্টেন্সটাকে দেখে শুধু কয়েকটা জিনিস একটু ফলো করলাম, এই তিনটে জিনিস আছে কিনা, এই তিনটের মধ্যে দেখলাম এইটা মিলে গেল, এবং প্রথমটা কি পেলাম? কারণ ফলাফল, এই দুটো মিলে গেছে। ঠিক আছে? এবং আমাকে ইনস্ট্রাকশন কি দিয়েছে? ইনস্ট্রাকশন দিয়েছে প্রেজেন্ট পার্টিসিপেল করো। আমি প্রেজেন্ট পার্টিসিপেল করে দিলাম। আমরা কি করলাম? দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছে তার সাথে আইএনজি যুক্ত করলাম, তার পরের অংশটা লিখে দিলাম, তারপর ফুল স্টপটা কমা দিয়ে পরের যে কাজটা পুরোটা লিখে দিলাম, এবং সেই কাজে আমি কিন্তু সাবজেক্ট ইউজ করেছি। এখানে একটা বিষয় রয়েছে, তোমার এখানে দেখো আই দুটোতেই আছে বলে কোনো অসুবিধা নেই, কিন্তু দেখা যাচ্ছে এখানে রয়েছে, এখানে ধরো রয়েছে সর্বাণী আর এখানে রয়েছে সি, তাহলে এখানে সর্বাণী থাকলে এখানে তো সি থাকবে, আর নাউনের পরিবর্তেই তো প্রোনাউন আসে। তখন তুমি কি লিখবে? এখানে সি লিখবে না সর্বাণী লিখবে? প্রোনাউন লেখে নাউন লিখতে হয়। নাউন এবং প্রোনাউনের মধ্যে কে বড়? নাউন বড়। মানে সেন্টেন্সটা যখন একটা হয়ে যাচ্ছে তখন হয় নাউন বা প্রোনাউনের মধ্যে তুমি একটাই বসাতে পারো, দুটো বসাতে পারো না। দুটোর আবিষ্কার কখন হয়? যখন আলাদা আলাদা দুটো সেন্টেন্স হয়। সেন্টেন্স তো আমি একটা করে ফেলেছি, তখন প্রোনাউন কেন ইউজ করতে যাবো আমি? তখন তো আমি নাউন ইউজ করব। তাহলে তখন আমি এখানে কিন্তু সর্বাণী বসাবো, সি বসাবো না। এবার দেখো এই সেন্টেন্সটাকে এবার যদি তোমাকে বলে জেরান্ড, জেরান্ড দিয়ে তুমি জয়েনিং করো, কি করে করবে? কিচ্ছু না, এটা যেমন আছে তেমনই লিখে দাও। যেমন আছে তেমন আমরা লিখে দেবো দেখে দেখে। তাহলে স্যার কি করে বুঝবো জেরান্ড না প্রেজেন্ট পার্টিসিপেল? তুমি তার আগে একটা প্রিপজিশন বসিয়ে দেবে। শুরুতে একটা প্রিপজিশন বসাবে এবং সেটা পরিণত হয়ে যাবে, কিসে পরিণত হবে? জেরান্ডে পরিণত হবে। তখন সেন্টেন্সটা জেরান্ড দিয়ে জয়েনিং হয়ে গেল। কোন প্রিপজিশন বসাবো? দেখো আমি তো হাতি দেখা মাত্রই বেরিয়ে এসেছি, মানে ওই মুহূর্তে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি, তাহলে ওই রকম মুহূর্তে সঙ্গে সঙ্গে কোনো একটা কাজ হলে প্রিপজিশন অন বসে। এটা একটু মুখস্থ রাখতে হবে। ক্লিয়ার? এবং বাকিগুলো তুমি প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবে। প্র্যাকটিসে তোমাদেরকে করাচ্ছি। তো অন সিং অ্যান এলিফ্যান্ট আই কেম আউট, এরকম ভ্যারাইটিস প্র্যাকটিস তোমাদেরকে আমি করাচ্ছি এবং আগামীতে আরো করাবো, দেখবো, এবং সেগুলোতে এরকম
প্রিপোজিশন কোনটার সাথে কি বসে বলে দেবো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অন, আফটার এগুলো বেশি বসে, সেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। দু একটা এমন ভ্যারাইটিস কিছু থাকে, সেগুলো পরে হবে। আগে আমরা বেসিক থেকে ভালো করে জিনিসটা বুঝে নিই, তারপর পরেরগুলো দেখা যাবে। পরেরগুলো আমরা প্র্যাকটিস করতে করতে কনসেপ্ট তো বুঝে গেছি। ভার্বের আইএনজি দিয়ে শুরু হয়ে যদি সেন্টেন্সে কোনো প্রিপোজিশন শুরুতে না থাকে, তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপেল। যদি প্রিপোজিশন থাকে সেটা হয়ে যাবে জেরান্ড। জেরান্ড দিয়ে জয়নিং হয়ে গেল। পরের সেন্টেন্স দেখো, রাজু রিটার্ন ফ্রম স্কুল, হি ওয়েন্ট টু দ্য পার্ক। কি করবো? দুটো কাজ, পরপর দুটো কাজ। সে রিটার্ন করেছিল বাড়িতে, সে রিটার্ন করেছিল স্কুল থেকে, সে গিয়েছিল পার্কে, তাই না? দুটো কাজ। কোন কাজটা আগে হলো? সে আগে আগে পার্কে গেল নাকি আগে স্কুল থেকে আসলো? আগে তো স্কুল থেকে আসলো। সেই ভার্বের ফার্স্ট ফর্ম চলে যাব, রিটার্ন। কি থেকে এসছে? রিটার্ন থেকে এসছে, তাই তো? তার সাথে আইএনজি যুক্ত করলে কি হবে? রিটার্নিং ফ্রম স্কুল। কি বললাম? ভার্ব থেকে পুরো অংশটা লিখে দেবো, ভার্বকে ফার্স্ট ফর্ম করব এবং তার সাথে আইএনজি যুক্ত করে দেবো। আজ তো এইটুকু। নাউন এখন লিখবো না, নাউন বাদ, নাউন পরে হবে। তাহলে রিটার্নিং ফ্রম স্কুল হলো। এবার কি করব? কমা দিয়ে দেবো, এই অংশটা যা আছে সেম লিখে দেবো, হি ওয়েন্ট টু দ্য পার্ক হলো। তাহলে রিটার্নিং ফ্রম স্কুল, হি ওয়েন্ট টু দ্য পার্ক। স্যার এটা তো বুঝলাম, এটা কিসে কি জয়নিং হলো? এটা হলো প্রেজেন্ট পার্টিসিপেল দিয়ে। এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল, ঠিক আছে? প্রেজেন্ট পার্টিসিপেল দিয়ে আমরা জয়নিং করলাম। এবার আমাদেরকে বলে দিল জেরান্ড দিয়ে করো। জেরান্ড দিয়ে করতে বলছে, কি করব? দেখো, কিচ্ছু না, শুধু স্টার্টিং এ কিছু একটা করতে হবে, একটা প্রিপোজিশন বসাতে হবে। তাহলে স্যার এখানে অন রিটার্নিং হয় না, অন হবে না। অন কি? ওই মুহূর্তে যদি কিছু একটা হয় তখন অন বসে। দেখো, স্কুল থেকে ফিরে আসার পরেই তো সে পার্কে গিয়েছিল। কি ইউজ করি আমরা? বিফোর মানে আগে, আফটার মানে পরে। এখানে পরে অর্থ বোঝাচ্ছে, মানে এটার পরে ওটা হয়েছে, তাহলে আফটার ইউজ করব। আফটার, আফটার রিটার্নিং ফ্রম স্কুল, কমা হি ওয়েন্ট টু দা পার্ক, জেরান্ড হয়ে গেল। বুঝতে পারলে সবাই? আশা করি বুঝতে পেরেছো। দেখো, আচ্ছা, লাস্ট যে সেন্টেন্সটা আছে, হি ওয়াজ ইল, হি ওয়াজ অ্যাবসেন্ট, এখানেও তাই। দেখো কি বোঝাচ্ছে? হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। হি ওয়াজ অ্যাবসেন্ট, সে অ্যাবসেন্ট ছিল। কার্য কারণ দেখতে পাচ্ছি, তাই না? সে অসুস্থ ছিল তাই তো সে অ্যাবসেন্ট ছিল, তাই তো? এখানে আমরা কারণ এবং ফলাফল দেখতে পাচ্ছি। তাহলে কি করব? এখানে দেখো ওয়াজ, আমরা দুটো কাজের মধ্যে কোন কাজটাকে আগে বলতে পারি? সে অসুস্থ আগে ছিল তাই তো সে যেতে পারছে না, তাহলে প্রথম কাজ হচ্ছে এইটা। তাহলে এখানে আমরা স্যার কি করব? তাহলে ওয়াজ কে ওয়াজিং করব? ওয়াশিং হয় না। দেখো, ওয়াজ, ওয়্যার, এম, ইজ, আর, এই বি ভার্ব গুলো থাকলে আমরা বিং করব। ক্লিয়ার সবার? বিং, BEING, বিং। তারপরে বাদ বাকি যে অংশটা আছে তাই লিখবো, বিং ইল। আচ্ছা, একটা জিনিস মিস করেছি আমি, এখানে তোমাদের হি বসালে কিন্তু হবে না, যেটা আমি একটু আগে বললাম সেটাই ভুল করলাম। রাজু কথাটা এখানে বসবে, রাজু। আমরা এখানে হি বসাবো না। তাহলে হি কেন বসাবো না? যেটা আমি একটু আগে বললাম, কিন্তু আমার একটু মিস হয়ে গেছে। ঠিক আছে, আমরা তো প্রোনাউনকে নেব না, আমরা নাউনকে নেব, তাই তো? খেয়ালে হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা প্রোনাউনের জায়গায় কি লিখবো? নাউনকে লিখবো। আচ্ছা দেখো, বিং ইল হয়েছে, কমা, এবার দুটোতেই হি আছে, তাহলে হি বসাতে কোনো অসুবিধা নেই, হি ওয়াজ অ্যাবসেন্ট। তাহলে বিং ইল, হি ওয়াজ অ্যাবসেন্ট, সে যেহেতু মানে অসুস্থ ছিল তাই সে অনুপস্থিত ছিল। ঠিক আছে, হয়েছে? সবাই বুঝতে পেরেছো? এইভাবে আমরা জয়েনিং করলাম। আমি আজকে তোমাদেরকে প্রেজেন্ট পার্টিসিপেল আর জেরান্ড দিয়ে করলাম। আগামী ক্লাসে তোমাদের পাস্ট পার্টিসিপেল থাকবে। কোনগুলো পাস্ট পার্টিসিপেল? ভার্বের ফর্ম পড়া দাও তো তোমরা। ভার্বের থার্ড ফর্মকেই বলে পাস্ট পার্টিসিপেল। তাহলে পাস্ট পার্টিসিপেল দিয়ে জয়েনিং করবো পরের দিন। ঠিক আছে, একদিনে বেশি কিছু করলে মনে থাকবে না।